জীব বা পরস্পরা জাত বংশকে কুল বলিয়া জানে। এই যে জীব যেগুলা ভাব আছে এগুলোকে আমরা বংশ মনে করি, কিন্তু আত্মাই হচ্ছে কুল, আত্মাই বংশ। এবং ইন্দ্র দমন বা সাধন কর্মে নিযুক্ত হইলে বংশ উচ্ছন্ন হইয়া যাইবে, এইরূপ অমূলক আশঙ্কায় ভীত হইতেছে। 1 নম্বর শ্লোকে ভগবান কি বলছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবস্য এবং কি মুকুহত সঞ্জয়। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থী মহাপক্ষীয়গণ ও পাণ্ডবগণ সমবেত হইয়া কি করিলেন? এখন ধৃতরাষ্ট্র কহিলেন, দেহরূপ রাজ্য যিনি ধারণ করিয়া আছেন তিনি ধৃতরাষ্ট্র। ধৃতং রাষ্ট্র যেন ধৃতরাষ্ট্র মনই দেহরূপ রাজ্যের রাজা এবং ইনি দেহরূপ রাজ্য ধারণ করিয়া আছেন। এই মন অন্ধ, মন কিছুই দেখিতে পায় না, বুদ্ধির দ্বারা ভালো মন্দ গোচর বিষয় হইয়া থাকে। এখন হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মন জিজ্ঞাসা করতেছেন আর কি বলতেছে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থীগণ কি করিলেন? ধর্মক্ষেত্র অর্থাৎ এই শরীর ধর্মক্ষেত্র, শরীরেই ধর্মক্ষেত্র এবং কর্মভূমি। কারণ ধর্ম কর্ম এই শরীরেই হইয়া থাকে। ধর্ম অর্থাৎ জীবের প্রতি দয়া, যাহাতে জীবের রক্ষা বা পোষণ হয়, এমতো কাজের নামই দয়া বা ধর্ম। প্রাণ কর্মের দ্বারা হইয়া থাকে এবং সেই কর্মই এই শরীরেই হয়। তা আমাদের প্রাণ কর্ম আমাদের শরীরে হইয়া থাকে, কোথাও করার দরকার নাই। ভগবান 10টা ইন্দ্রিয় হচ্ছে, 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাত বায়ু উপস্থ। কর্মেন্দ্রিয় 5টি, জ্ঞানেন্দ্রিয় 5টি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয় 10 দিকে প্রত্যেকেই ধাবমানশীল, অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয় 10 দিকে গমনাগমন 10 গুণ বিশিষ্ট মনোরূপী ধৃতরাষ্ট্রের 10 করে যদি আমরা ধরি তাহলে কত হবে? 10 10 100, তাহলে 100 পুত্র। পঞ্চপাণ্ডব হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ বম। ক্ষিতি হচ্ছে মৃত্তিকা অর্থাৎ মাংস মাটি, অব হচ্ছে জল তত্ত্ব নকুল, তেজ হচ্ছে অর্জুন শ্বেতবর্ণ জ্যোতি, যথাগ্নি ভাবে অগ্নির পুত্র অগ্নি, মরুদ হচ্ছে বায়ু অর্থাৎ প্রাণ বায়ু, যেই বায়ুটা আমাদের চলাচল করতেছে এইটাই হচ্ছে হিম। বম আকাশ তত্ত্ব অর্থাৎ বিশুদ্ধাক্ষ, আমাদের 6টা চক্রের মধ্যে যে একটা বিশুদ্ধাক্ষ আছে, এই বিশুদ্ধাক্ষ হচ্ছে যুধিষ্ঠির ধর্মরাজ। এই পঞ্চতত্ত্বরূপ পঞ্চপাণ্ডব হইতেছে নিবৃত্তি পক্ষে ইহারা চাইতেছেন। পঞ্চপাণ্ডব চাচ্ছে যে আমরা আত্মরাজ্য স্থাপন করি এবং মনোরূপী ধৃতরাষ্ট্র শতপুত্র চাচ্ছে ইন্দ্রিয় চাইতেছে মনোরূপ রাজ্য স্থাপন করি। আর দেহরূপ রাজ্য এরপর পরস্পর বিরোধী, অতএব যুদ্ধার্থী দেহরূপ যুদ্ধক্ষেত্রে সাধন রূপ সমরকালে রক্ত মাংস সহিত তেজযুক্ত হইয়া প্রাণায়াম প্রাণবায়ু কার্য নাভি চক্র তেজতত্ত্ব অর্জুন কর্তৃক আরম্ভ হইলে প্রাণরূপ আত্মা আজ্ঞা চক্র রহিয়াছে। অর্জুন ধনু উত্তোলন করিয়া শ্রীকৃষ্ণকে বললেন, সাধন সমর আরম্ভ হইলে তিনি ধাতরাষ্ট্রগণকে ইন্দ্রিয়গণকে যুদ্ধযুগে সজ্জিত দেখিয়া ধনু উত্তোলন পুরস্বর ওঙ্কার দেহই ধনু স্বরূপ শরীর রূপ ধনু খাড়া করিয়া মেরুদণ্ড সিধা করিয়া বসিয়া শ্রীকৃষ্ণকে এই কথা কইলেন। তাই অর্জুনকে বলা হয় নরনারায়ণ রূপী। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভবকিনী ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তথা আর্থ জ্ঞান মঞ্জুরি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। হে ভগবান, জগতের সকলেরই মঙ্গল হোক, সকলেই নিরোগ হোক,
সকলে রোগ শূন্য হোক, সকলেই যেন শান্তি লাভ করে প্রভু। ওম শান্তি, ওম শান্তি।